ব্রাহ্মণবাড়িয়ার ২ আসনে বিপুল ভোটে নির্বাচিত হবার পর মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরের নিজ বাসা থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের পূর্বাঞ্চলের ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ কান্তি আচার্য, ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন নিয়ে একটা আলাদা নজর ছিল আমাদের সবার, যেখানে রুমিন ফারহানা হাঁস প্রতীকে জয়লাভ করেছেন, বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। প্রতিক্রিয়া কেমন পাচ্ছেন তিনি সাধারণ মানুষের, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সিয়াম। আপনি যেমনটি বলছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই যে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন অর্থাৎ সরাইল আশুগঞ্জের আসনটি কিন্তু একটু আলোচিত ছিল, কারণ এখানে নির্বাচন করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। আমি এখন আছি কিন্তু এই রুমিন ফারহানার বাসভবনে। আমি এসেই দেখতে পেয়েছি মানে সকাল থেকে অর্থাৎ গতকাল রাতে কিন্তু একটি বিশাল আনন্দ মিছিল করেছে তার সমর্থকরা, এবং আজকেও দেখেছি অসংখ্য মানুষ, তার ভক্ত অনুরাগী যারা আছেন, তার ভোটাররা আছেন, তাকে ফুল দিয়ে কিন্তু এখানে বরণ করতে এসছেন, এবং মানুষের ভিড় কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। আমার সামনে উপস্থিত আছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানা। আপনার অভিব্যক্তি আমরা জানতে চাই। আমি অত্যন্ত আনন্দিত এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমার সরাইল আশুগঞ্জের যারা ভোটার আছেন তাদের প্রতি। ফ্যান্টাস্টিক ওরে ক্রিম বিস্কিট। তারা আমার প্রতি যে আস্থা, বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন সেটা সত্যি কোনো তুলনা হয় না। আমি খুবই কৃতজ্ঞ। আপনার কাছে প্রশ্ন, আসলে যখন পার্লামেন্টে যাবেন আপনি কোন দিকে বসবেন, সরকারি দিকে নাকি বিরোধী দলের দিকে? যেদিকে জনতার দিক আমি সেই দিকেই বসবো। আমি আগেও যখন পার্লামেন্টে গেছি আমি মানুষের পক্ষে কথা বলেছি, আমি এবারও মানুষের পক্ষেই কথা বলবো। সেটা কার দিকে যাবে আমি জানি না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার কমিটমেন্টটা কি, যে কমিটমেন্ট আপনি দিয়েছেন যে আপনি নির্বাচিত হলে ভোটারদের কিছু কমিটমেন্ট দিয়েছেন, এই প্রায়োরিটি বেসিসে আপনি কি করবেন? আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এখানে রাস্তাঘাট বলতে কিছু নাই, বিশেষ করে রিমোট এরিয়াগুলোতে একেবারেই কিছু নাই। সো সেগুলোকে আমার তৈরি করা, প্রকল্প নেওয়া, উন্নয়ন করা। ২ হচ্ছে আমাদের এলাকায় গ্যাসের সংকট তীব্র, পুরো বাংলাদেশেই তীব্র, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার তো গ্যাস আছে, গ্যাস ফিল্ড আছে। সো ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের ঘরে যাবে, তারপরে আমি বলেছি এটা বাংলাদেশে অন্য কোথাও আপনারা নেন। ৩ হচ্ছে আপনারা জানেন যে আমাদের আশুগঞ্জ বিশেষ করে একটা বাণিজ্যিক নগরী। এখানে বন্দর আছে, এখানে সার কারখানা আছে, এখানে বিদ্যুৎ কারখানা আছে। আমরা চাইলে কিন্তু এই জায়গাটাকে বিনিয়োগের জন্য একটা উর্বর জায়গা, আমরা প্রচুর বিনিয়োগ আকৃষ্ট করতে পারি। আমরা যদি বিদ্যুৎ আর গ্যাসটা রেগুলার দিতে পারি, সাপ্লাইটা যদি আমার আনইন্টারাপ্টেড সাপ্লাই হয়, আমি এখানে বিনিয়োগ আনতে পারবো, কলকারখানা হবে, কর্মসংস্থানও তৈরি হবে। তো আপনি তো শপথ নেওয়ার পরে যে মানে আপনার প্রথম কাজ, একদম ১ নম্বর কাজ কোনটা করবেন? আমি প্রথমে অবকাঠামোর দিকে তাকাবো, একদম প্রথমেই। আর এভাবে তো আসলে মুশকিল হয়ে যায়। আমার কাছে যেই কাজটা প্রথম আসবে বা যেটা আমার কাছে মনে হবে যে প্রায়োরিটি লিস্টে ইট শুড টেক দ্য ফার্স্ট রোল, সাথে সাথে আমি সেই কাজটাই হাতে নেব ইনশাল্লাহ। ধন্যবাদ সিয়াম, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি। সিয়াম, আপনি শুনতে পাচ্ছেন যে উনি কিন্তু প্রায়োরিটি বেসিস কিছু কাজ করবেন এবং বলেছেন, এবং তিনি নির্বাচিত হওয়ার পরে আমরা এখানে এসে যা দেখেছি যে অসংখ্য মানুষের ভালোবাসা তিনি পাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের যে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বাসভবন থেকে সর্বশেষ